এবার ঝড়ের গতিতে এগিয়ে আসছে ভারী বৃষ্টি। গত কয়েকদিন ধরে ঝলমলে আকাশ থাকলেও এবার কিন্তু আবহাওয়ার পরিবর্তন ঘটতে চলেছে বাংলার বুকে। কিন্তু ঠিক কোন এলাকায় আবহাওয়ার পরিবর্তন ঘটবে এবং কোন দিকেই বা ভারী বৃষ্টি হবে তা নিয়ে এই ভিডিওতে আপনাদেরকে বিস্তারিতভাবে জানিয়ে দেব। আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই লেটেস্ট ও হেল্পফুল ভিডিওগুলি সবার প্রথম দেখার জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দেবেন। চলুন এক নজরে দেখে নেওয়া যাক। গত কয়েকদিন ধরে ভিজে যে কলকাতা সহ গোটা রাজ্য, আর সেই বৃষ্টি থামতেই তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তবে এর মধ্যে ফের বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ রাজ্যের বেশ কিছু জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে, তবে বিশেষ প্রভাব থাকতে পারে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদ জেলায়। তবে এর জেরে গরম কমবে না বলে জানাচ্ছে হাওয়া অফিস, যার ফলে অস্বস্তি আরও বাড়তে পারে। এদিকে আবহাওয়াবিদরা জানিয়েছে, বৈশাখের প্রথম সপ্তাহ থেকে গরমে পড়বে দক্ষিণবঙ্গ। পশ্চিমের জেলাগুলোতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি ছুঁয়ে ফেলতে পারে। আগামী কয়েকদিনে কয়েক ডিগ্রি তাপমাত্রা বাড়ার সম্ভাবনা রয়েছে। গরম ও অস্বস্তিকর আবহাওয়া চলবে শনিবার পর্যন্ত। বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম এবং পশ্চিম বর্ধমানেও গরম এবং অস্বস্তিকর আবহাওয়া থাকবে। পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, সঙ্গে বইতে পারে ঝড়ো হাওয়া। তো এরপর আমরা যদি লাইভে আপডেটটা দেখে নিই, প্রথমে আমরা যদি আজ সকালের দিকে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের এলাকাগুলোর কথা বলি, তো এখানে কলকাতা থেকে শুরু করে হাবড়া, হুগলি, মুর্শিদাবাদ, বহরমপুর, বোলপুর, আসানসোল, পুরুলিয়া, বাঁকুড়া, বর্ধমান, জামশেদপুর, চাকুলিয়া, খড়গপুর, মোটামুটি দক্ষিণবঙ্গের সমস্ত এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। সকালের দিকটাতে কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যেও খুব একটা চেঞ্জেস দেখতে পাওয়া যাচ্ছে না, মোটামুটি পরিষ্কার থাকবে সকালের মতোই। আর রাতের দিকেও নতুন কোনো পরিবর্তন নেই। তো বলাই যায় সকাল থেকে রাত পর্যন্ত পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের কোথাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা নেই, সম্পূর্ণ এলাকার আবহাওয়া পরিষ্কারই থাকবে। কিন্তু আমরা যদি উত্তরবঙ্গের আপডেটটা দেখে নিই, তো মোটামুটি সকালের দিকে দার্জিলিং থেকে শুরু করে কালিম্পং, কার্শিয়ং এই সমস্ত এলাকাগুলোতে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সম্পূর্ণই কিন্তু পরিষ্কার থাকবে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যেও দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ের সকালের মতোই কিন্তু আবহাওয়া মোটামুটি মেঘলা থেকে মেঘাচ্ছন্ন দেখতে পাওয়া যাচ্ছে এবং বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া সকাল এবং দুপুরের দিকটাতে পরিষ্কারই থাকবে। রাতের দিকটা যদি দেখা যায়, তো রাতের দিকের মধ্যেও দার্জিলিং, কালিম্পং, কার্শিয়ংয়ে বৃষ্টির সম্ভাবনা থাকলেও আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ির আকাশ সকাল থেকে রাত পর্যন্ত পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। আর বাংলাদেশের যদি আমরা কথা বলি, তো সকালের দিকটা যা দেখতে পাওয়া যাচ্ছে তাতে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে শুধুমাত্র চট্টগ্রাম, ফটিকছড়ি, মানিকছড়ি, খাগড়াছড়ি এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। এখানে ভিতরের এলাকার মধ্যেও সেই রকমভাবে সম্ভাবনা নেই। শুধুমাত্র এখানে সিলেটের কাছাকাছি এলাকাগুলোতে হালকা ইফেক্ট থাকতে পারে, যার মধ্যে বিশেষ প্রভাব থাকবে সিলেট সহ সুনামগঞ্জ, জামালগঞ্জ, মৌলভীবাজার, নেত্রকোনা, হবিগঞ্জ এই সমস্ত এলাকাগুলোতে। দুপুরের দিকটা আমরা যদি দেখে নিই, তো দুপুরের দিকের মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। কিন্তু এখানে সমুদ্র উপকূলবর্তী এলাকার মধ্যে মংলা, জিয়ানগর, পটুয়াখালী, বরিশাল এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে। বাদবাকি ঢাকাতে কিছুটা ইফেক্ট পড়তে দেখতে পাওয়া যাচ্ছে। আর এদিকে চাঁদপুর, নারায়ণগঞ্জ, লক্ষ্মীপুর, নোয়াখালী এই সমস্ত এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকবে। বাদবাকি এলাকাগুলোর আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। রাতের দিকটা আমরা দেখে নেব, তো রাতের দিকের মধ্যে বেশিরভাগ এলাকার আবহাওয়া পরিষ্কার থাকবে, কোথাও কিন্তু দুর্যোগপূর্ণ আবহাওয়া নেই। সিলেটের কাছাকাছি এলাকাগুলোতে কিন্তু হালকা ইফেক্ট থাকতে পারে রাতের দিকটাতে। দেখুন, এই মুহূর্তে বঙ্গোপসাগরে নতুন কোনো সিস্টেম বা দুর্যোগ নেই, যার প্রভাবেই পশ্চিমবঙ্গ, বাংলাদেশের অধিকাংশ এলাকার আবহাওয়া পরিষ্কারই দেখতে পাওয়া যাচ্ছে। তবে পরবর্তীতে বঙ্গোপসাগরে নতুন কোনো দুর্যোগের আভাস পেলে অবশ্যই আপনাদেরকে লাইভে জানিয়ে দেব। তার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না।